বিশ্বব্যাংকের একটা প্রতিবেদন আজকে এসেছে যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে ১২ লাখ মানুষ গরিব থেকে যাবে, সুতরাং সেটাকে অ্যাড্রেস করতে এখনই আসলে স্বল্পমেয়াদী প্ল্যান নেওয়ার এই সময় তো জি সরকারকে তো নিতে হবে। দেখুন, পভার্টি এস্টিমেশন কিন্তু আমরা কোভিডের পর থেকেই যে ধরনের এস্টিমেশন হোক বাড়ছে, তার মূলত কারণ কিন্তু হচ্ছে ইনফ্লেশন। আপনার যখন পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে এবং আপনার যখন ওয়েজ সেই হারে বাড়ছে না, তখন প্রকৃতপক্ষে কিন্তু অনেক মানুষ যারা নন পোর ছিল তারা কিন্তু গরিব হয়ে যাচ্ছে। সেই ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেশন এবং প্রবৃদ্ধির এস্টিমেশনেও কিন্তু হতাশাজনক, যেটা ৩.৯% করেছে, এবং আনএমপ্লয়মেন্টের সিনারিওটাও এই জন্যই বললাম বাংলাদেশের যে বহুবিধ চ্যালেঞ্জ, তার জন্য যে প্রকৃতপক্ষে একটা টিম ক্রাইসিস চিন্তা করে একটা ভালো টিম ইন ডেপথ অ্যানালাইসিস করে আসলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা। দুজনকে ধন্যবাদ।